আপনার মাথার মধ্যে কি সবসময় একই চিন্তা ঘুরপাক খাচ্ছে? আপনি কিছুতেই থামাতে পারছেন না। অনেক রকম ভাবে চেষ্টা করছেন আপনার এই চিন্তাগুলোকে বন্ধ করার জন্য, কিন্তু কিছুতে পেরে উঠছেন না। আসলে এটা ওভার থিঙ্কিং এর সমস্যা। আর আপনার যদি এই ওভার থিঙ্কিং এর সমস্যা থাকে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। ভিডিওর প্রথমেই আমরা জেনে নেব ওভার থিঙ্কিং কি। ওভার থিঙ্কিং হচ্ছে আমাদের এমন একটা সমস্যা যেটা আমাদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কোনো চিন্তা, একটা বিশেষ কোনো চিন্তা বারবার ঘুরপাক খেতে থাকে, বারবার ঘুরপাক খাচ্ছে। আপনি চেষ্টা করছেন অনেক রকম ভাবে সেটাকে আটকানোর, কিন্তু কিছুতেই পেরে উঠছেন না। আর এই পেরে না ওঠাটাই আপনার মধ্যে কিন্তু সমস্যা তৈরি করে। আপনি কোনো কাজে মন দিতে পারছেন না, আপনার যে কোনো কাজ করতে গেলে সমস্যা হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি অশান্তি ভোগ করছেন, আপনি মন দিয়ে সংসারে কোনো কাজ করতে পারছেন না, কোনো অফিসের কোনো কাজ করতে পারছেন না, আপনার মনের মধ্যে একটা সবসময় ভয় কাজ করছে। এটাই হচ্ছে ওভার থিঙ্কিং। এখন প্রশ্ন হলো, এই ওভার থিঙ্কিং কেন হয়? দেখুন, ওভার থিঙ্কিং হওয়াটা হচ্ছে আমাদের মনের একটা বিশেষ অবস্থা থেকে তৈরি হয়। ধরুন, আপনার অতীতে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা, বা আপনি কোনো একটা বিষয় নিয়ে হয়তো কখনো টেনশনের মধ্যে ছিলেন, সেই সমস্যাটা বারবার আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, বা কেউ কিছু আপনাকে একটা বলেছে, সেটা নিয়েই আপনার মাথার মধ্যে চলছে। আপনি কিছু একটা ভেবেছেন, সেই চিন্তাটা বারবার 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 ঘুরপাক খাচ্ছে। আপনি হাজার থামানোর চেষ্টা করলেও কিন্তু এটাকে আর থামাতে পারেন না। এখন প্রশ্ন হলো, এই যে ওভার থিঙ্কিং কিভাবে কন্ট্রোল করবেন? দেখুন, ওভার থিঙ্কিং কন্ট্রোল করার প্রথম পদ্ধতি হচ্ছে নিজেকে থামতে বলুন। আপনি যখনই বুঝতে পারছেন যে আপনার মাথার মধ্যে বারবার একই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আপনার এটাকে থামানো উচিত। আপনি চেষ্টা করছেন, আপনি অনেক রকম ভাবে চেষ্টা করছেন, পারছেন না, তখন নিজেকে বলুন যে অনেক হয়েছে, আর ভাববো না, আর এই চিন্তা আমার করে কোনো লাভ নেই। এটা অদ্ভুত লাগছে ব্যাপারটা শুনতে, কিন্তু এটাই সত্যি। আপনি নিজেকে নিজে কমান্ড দিন যে এবার আমাকে থামতে হবে। প্রথম প্রথম মনে হবে যে এটা কাজ হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে হবে। দ্বিতীয় হচ্ছে নিজের চিন্তাটাকে চিনতে শিখুন। আপনি যেটা নিয়ে চিন্তা করছেন, সেটা আপনার জন্য কতটা গ্রহণযোগ্য, আদৌ কি বাস্তব চিন্তাটা নাকি অবাস্তব, চিনুন। আর সব থেকে এটাকে বোঝার চেষ্টা করুন যে যে চিন্তাটা করছেন, সেই চিন্তাটা আপনার কন্ট্রোলের মধ্যে রয়েছে কিনা। যদি কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলে সেটাকে সমাধান করার চেষ্টা করুন। দেখবেন, আমাদের ব্রেনের যে কোনো চিন্তাকে যদি আপনি একটা সঠিক সমাধান দেন, তাহলে সেই চিন্তা সমাধানে গিয়ে কিন্তু স্টপ হয়ে যায়। আর যদি দেখেন যে আপনার কন্ট্রোলের মধ্যে নেই, তাহলে নিজেকে বলুন যে এটা আমার জন্য নয়, এটা জাস্ট আমি চিন্তা করছি, কিন্তু এটা আমার কন্ট্রোলের বাইরে, এটাকে নিয়ে আমি চিন্তা করে কিছু করতে পারবো না, সুতরাং এই চিন্তাটাকে নিয়ে আমি আর বেশি ভাববো না। তৃতীয়ত, আপনার চিন্তাগুলোকে আপনার ব্রেনের মধ্যে না রেখে খাতায় লিখুন। আপনি লিখুন আপনি কি চিন্তা করছেন, কি নিয়ে আপনার সমস্যা চলছে, আপনি কি নিয়ে এত ভাবছেন। খাতায় লিখুন। খাতায় লিখে সেটাকে বলুন যে আমি আমার সমস্যাগুলোকে লিখে ফেলেছি, এইবার এটাকে আমি দেখব সমাধান করতে পারি কিনা। যদি করতে পারি ভালো কথা, যদি না করতে পারি, এই সমাধান এই এই চিন্তাগুলো, এই সমস্যাগুলো আমি আর আমার মধ্যে রাখবো না। সেই খাতার পাতাটাকে ছিঁড়ে আস্তে আস্তে ওটাকে নষ্ট করে দিন। দেখবেন, এরকম ভাবে প্রতিনিয়ত আপনার চিন্তাগুলোকে যখন লিখবেন, লিখে নষ্ট করে ফেলবেন, আপনার চিন্তা আপনার ব্রেন থেকে আপনার খাতায় পৌঁছাবে এবং আস্তে আস্তে সেটা নষ্ট হবে। আপনি নিজেকে হালকা বোধ করবেন। এইভাবে আমাদের কিন্তু চিন্তা থামাতে হয়। আসলে আমরা যত চিন্তার সঙ্গে যুদ্ধ করব, তত কিন্তু সমস্যা বাড়ে। এই ওভার থিঙ্কিং এর চিন্তা এমন একটা জিনিস যেটা খানিকটা স্প্রিং এর মতো। আপনি যত প্রেসার দেবেন, সে কিন্তু আপনাকে উল্টে প্রেসার দেবে। তাই সেটাকে লুজ দিন, ছেড়ে দিন। দেখবেন আস্তে 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 কিন্তু সে আপনার মধ্যে থেকে সরে যাবে। তো ওভার থিঙ্কিং নিয়ে বেশি ভাববেন না। ওভার থিঙ্কিংকে নিজে চিনতে শিখুন। সেটাকে যদি সমাধান করার থাকে, সমাধান করুন, নয়তো ছেড়ে দিন। আর চিন্তাগুলোকে ব্রেন থেকে নিয়ে খাতায় লিখুন এবং সেগুলোকে নষ্ট করে দিন। দেখবেন
এইটা দীর্ঘদিন ধরে আপনি যখন প্র্যাকটিস করবেন, হয়তো লাগতে পারে আপনার 1 মাস, 2 মাস, 3 মাস, কিন্তু এটা এক সময় অবশ্যই চলে যাবে। তো এইভাবে নিজেকে কন্ট্রোল করুন এবং সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের কাজে আসে বা আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবেন। আর যদি আপনার মনে হয় এটা শেয়ার করার মতো, শেয়ার করে নেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আর কোন সমস্যা নিয়ে আপনারা আলোচনামূলক ভিডিও পেতে চান। কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা আনবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা নতুন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।